আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে যে কোনো ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি ফর্ম বসে, তখন আইএনজি বসার সাথে সাথেই আমরা মনে করি যে এটা হয় জেরান্ড, না হলে কি পার্টিসিপল। এই জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে ব্যাপক কনফিউশন আছে, বিতর্ক আছে, কিন্তু আসলে এই টপিকটা বিতর্কের কোনো বিষয় না। স্পেসিফিক এটা জানতে হয় যে আইএনজিটাকে আমি কোন সিচুয়েশনে বা কোন পজিশনে জেরান্ড বলবো আর কোন পজিশনে পার্টিসিপল বলবো। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি সাধারণত দেখেছি যে বাক্যে যতগুলো আইএনজি ফর্ম ব্যবহৃত হয় সবগুলো 8টা পজিশনে ব্যবহৃত হয়। তার মধ্যে একটা পজিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি কখনো বি ভার্বের পরে ভার্বের আইএনজি পান, তো বি ভার্বের পরে আইএনজি থাকলে এই আইএনজিটা কিন্তু জেরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। জেরান্ড হলো যদি এই আইএনজিটাকে কি বা কিসে, কি বা কিসে এর উত্তর যদি আপনার হয়, কি বা কিসের উত্তর, এর উত্তর হলে এটা হবে জেরান্ড, এটা হবে জেরান্ড। আর কেমন বা কিভাবে, কেমন বা কিভাবে এর উত্তর, এর উত্তর হবে পার্টিসিপল। আচ্ছা, এটা হলো একটা দিক আর কি। তো সেদিক থেকে আপনি দা ক্লাস ইজ স্যাটিসফাইং, ক্লাস কি, ক্লাস কিসে, এটার উত্তর কিন্তু স্যাটিসফাইং আসতেছে না। অতএব কি বা কিসের উত্তর যেহেতু আসতেছে না, সেহেতু এটা পার্টিসিপল। আর মাই প্রফেশন ইজ টিচিং, মাই প্রফেশন ইজ টিচিং, আমার পেশা কি, কি এর উত্তর হলো টিচিং। এটাও আইএনজি, এটাও আইএনজি, কিন্তু এখানে কিন্তু আমি কি বা কিসের উত্তর পাচ্ছি। কি বা কিসের উত্তর যখন পাবো, তখন আমি এই আনসারটা তখন আমি এই আনসারটা দিব জেরান্ড, তখন আমি আনসারটা দিব জেরান্ড। আশা করছি যে বি ভার্বের পরেই সবসময় পার্টিসিপল বা জেরান্ড লাগাবেন না।